আমি এখন মাননীয় সদস্য শাহিদা তারেক দীপ্তি, মহিলা আসন 28, আপনার বক্তব্য রাখবেন। আপনার সময় 7 মিনিট। রহমান রহিম। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের রাখাল রাজা, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্ট ঘাতকদের আঘাতে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছে, 30 লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো 2.5 লক্ষ মা বোনদেরকে। মাননীয় স্পিকার, হৃদয় মন্দির থেকে উষ্ণ কৃতজ্ঞতায় প্রকাশ করছি বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো এই মহান সংসদে আবার প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, এবারে বাজেটে আলোচ্য বিষয় টেকসই উন্নয়নের পরিক্রমা বা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার বিগত 6 জুন 2024 তারিখে অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে নতুন অর্থ বছরে 2010 পৃষ্ঠার বাজেট ঘোষণা করেছেন। এবার প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেট সময় উপযোগী ও জনকল্যাণমুখী। অর্থমন্ত্রী তার বাজেটে বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ রূপান্তরের লক্ষ্যে প্রতিটি খাতে আধুনিক ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্ত থাকা নাগরিকদের কাছে পৌঁছা দেওয়া যায়। মাননীয় স্পিকার, 2009 থেকে বর্তমান পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পার করেছে অভাবনীয় এক স্বর্ণালী অধ্যায়। একের পর এক রচিত হচ্ছে উন্নয়নের সাফল্যগাথা। বাংলাদেশ আজ বিশ্বে ও অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। 2011 সালে দেশের সুবর্ণ জয়ন্তী ও জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রা প্রশংসা করেছে বিশ্ব নেতারা। মাননীয় স্পিকার, সবকিছু সম্ভব হয়েছে বাংলাদেশে বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানুষ কন্যা, উন্নয়নের আধুনিক রূপকার, আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাল ধরেছেন বলে। মাননীয় স্পিকার, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজকে শান্তি, সাম্য আর সম্প্রীতির দেশ। বাংলাদেশ আছেন বলে, শেখ হাসিনা আছেন বলেই তলাবিহীন ঝুরি বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ হতে যাচ্ছে উন্নত এক দেশ। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেটে সার্বজনীন পেনশন স্কিমে নতুন সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্তির প্রস্তাব করায় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এরই ধারাবাহিকতায় সার্বজনীন পেনশন স্কিমের পাশাপাশি যদি সার্বজনীন সুরক্ষা বীমা চালু করা যায়, তবে আমাদের দেশের সব শ্রেণীর মানুষ বীমার মাধ্যমে সব ধরনের হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। মাননীয় স্পিকার, নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে নারী শিক্ষা, নারী স্বাস্থ্য ও তাদের বিভিন্ন কার্যক্রম আরো বৃদ্ধির জন্য চলতি বাজেট মাননীয় অর্থমন্ত্রী গত বাজেটের থেকে 467 কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন। এই জন্য অর্থমন্ত্রী মহোদয়কে আমার স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের গত 15 বছরে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের হাজারো অর্জন রয়েছে। যেমন মাথাপিছু আয় 2005-06 অর্থ বছরে 543 মার্কিন ডলার হতে বৃদ্ধি পেয়ে মে 2022-এ দাঁড়িয়েছে 2,800
24 মার্কিন ডলার। বাজেটের আঁকা 2005 অর্থ বছরের তুলনায় 12 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4,900 মেগাওয়াট থেকে 30,200 মেগাওয়াট বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু প্রবর্তিত বৈদেশিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, মূল মন্ত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুসরণ করেন। 2006 সালে তুলনায় কৃষি উৎপাদন বেড়েছে বহু গুণ। মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের তৃতীয় স্থান। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করে দেশকে আজকে আমাদের বিশ্বের উন্নয়নশীল দেশের সমপর্যায়ে নিয়ে গিয়েছেন। বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে সহ শত শত ফ্লাইওভার ও অসংখ্য অভূতপূর্ব উন্নয়ন, একটি বাড়ি, একটি খামার, গুচ্ছগ্রাম, আদর্শ নগর, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন। শুধু তাই নয়, যারা নদী ভাঙ্গনে সরবরাহ হয়েছেন, যারা নিঃস্ব, তাদেরকে বিভিন্ন অঞ্চলে বাড়িঘর তৈরি করে তাদেরকে সুন্দর জীবন যাপন করার সুযোগ তিনি সৃষ্টি করে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে আমার মানবতার মা জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। তারপরে একটি কথা বলতে হয়, ওই বেগম খালেদা জিয়া, এই বিএনপি যারা এই নেতৃত্ব দেয়, তারা কখনো আওয়ামী লীগ সরকারের কোনো ভালো কাজকে তারা সাধুবাদ দিতে পারে না। তাদের এই একটি কিভাবে আওয়ামী লীগ সরকারকে ধ্বংস করা যাবে, তাদেরকে জব্দ করা যাবে। আমি এই সংসদে, আমাকে 2 মিনিট সময় দিবেন, একটি কথা বলতে চাই। যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আমরা তখন কি দেখতে পেয়েছি? আমরা জননেত্রী শেখ হাসিনার কথা দিয়ে বলি। আমার মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যখন ওই সুধা সদন থেকে আমরা সেইখানে ভোর রাতে দাঁড়িয়েছিলাম, সেইখান থেকে যখন অ্যারেস্ট করে ওই কোর্টে নিয়ে যায়, সেই কোর্টে আমরা যাই, আমরা সমস্ত কর্মীরা আমরা সেইখানে দাঁড়িয়ে কি দেখেছি? আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সকাল থেকে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তিনি তার কর্মজীবন পদার্পণ করেন। সেই দিন আমি দেখেছি আমার নেত্রীর হাতে একটি পানির বোতল, মাননীয় প্রধানমন্ত্রী পানির বোতলটা পড়ে যাচ্ছে, মাথার কাপড়টা খুলে যাচ্ছে। আমার এখনো সেই কথা মনে হলে আমার শরীরে রক্তক্ষরণ হয়, আমার চোখে পানি এসে যায় যে আমার নেত্রী, যেই নেত্রী সারা বিশ্ব নেত্রীর এক পর্যায়ে একজন নেত্রী, তার উপর কি নির্যাতন হয়েছিল। যখন তাকে ওই 111 যখন তাকে ওই জেলের মধ্যে আবদ্ধ করে, আমরা তখন নারী নেত্রীরা অনেকে সেই আমরা সংসদে এইখানে আমরা দাঁড়িয়ে মানববন্ধন করেছি। একটি কথা বলতে চাই, একদিন সেই কালো কাপড় পরে সাজদা আপা, মতি আপা, আমাদের সাহারা আপার নেতৃত্বে আমরা মুসলিমীয় কিছু নারী নেত্রীরা সেইখানে আমরা মানববন্ধন করেছিলাম কালো কাপড় মুখে দিয়ে। আমি সহ্য করতে পারিনি মাননীয় স্পিকার, আমি সেইখান থেকে জোরে স্লোগান দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে জেলের তলা ভাঙবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আনবো, আমরা তবে ঘরে ফিরবো। আমার পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হলো, আমাকে সাহারাপা বললো তুমি দৌড়াও, তুমি এইখানতে যাও, এখনই তোমাকে অ্যারেস্ট করবো। আমি দৌড়াতে দৌড়াতে একটি দোতলা বাসে উঠলাম, সেইখানে খান্ত নয়, রাতে আমার বাড়িতে চারদিকে পুলিশ আমাকে ঘেরাও করে রাখে। আমি আমার ওয়াল টপকে পাশের বাড়িতে যে আমি সেইখান থেকে আমি জীবন রক্ষা করি। শুধু এইটুকুই নয় মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে যখন স্কয়ার হাসপাতালে রাখা হইতো, আমরা কিছু মহিলারা সকালে যেতাম, রাত অবধি আমরা আমার নেত্রীকে পাহারা দিয়ে আমরা সেখানে রাত গভীর রাতে আমরা বাড়ি ফিরতাম। এমনি ভাবে আমাদের উপর যে নির্যাতন, যে নিষ্পেষণ তারা করেছিল, সেগুলি বললে রাত দিন শেষ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি এইটুকু বলতে চাই, আমাদের 21 জন মেয়েকে অ্যারেস্ট করে ওই কারাগারে যখন অ্যারেস্ট করে নেওয়া হয়, মানবতা। 1 মিনিট শেষ করবেন। সেইখানে এই 26 জন মেয়ের মধ্যে আমার মেয়ে আজকে পাইলট, সেই মন্দিরা ছিল 10-11 বছরের একজন মেয়ে। আমার সাথে যারা ছিল তাদের দুগ্ধ পান করা অনেক মেয়েরা সেখানে অ্যারেস্ট ছিল। প্রতিদিন নেত্রী আমাদের জন্য অনেক ধরনের খাবার, সাবান থেকে পেস্ট থেকে সবকিছু পাঠিয়েছে। এইটা সেই নেত্রী দিয়েই সম্ভব, যে নেত্রীর মনটা অনেক উদার, কর্মীদের জন্য যিনি জীবন দিতে পারেন তিনি সেইটাই করেছে। আমাদেরকে মুক্ত করা
আমাদেরকে জামিন দেওয়া হয়েছে, আবার সোন অ্যারেস্ট করে আমাদেরকে ভিতরে নিয়েছে। মাননীয় স্পিকার, আপনি এখানে বসে আছেন, আপনার সাথে আমার ওই হাইকোর্টে অনেকবার দেখা হয়েছে, আপনার লয়ার হিসাবে আমাদের কেসগুলি আপনি ডিল করতেন। মাননীয় স্পিকার, এই জন্য আমি এই কথা বলছি, এখনো খালেদা জিয়া ওই তার বাহিনীরা আমাদের এই বাজেট নিয়ে অনেক ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেয়। আমি শুধু এটুকুই বলতে, মাননীয় সদস্য, জি শেষ করবেন, 1 মিনিট। বিদেশে পাচার করেছে, ওই বিদ্যুৎ দেওয়ার কথা বলে হাজার হাজার খাম্বা ওই তারেক জিয়া লাগিয়ে তিনি সেখানে কারেন্ট দিতে পারেননি। আমাদের কোমলমতি শিশুরা সেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করেছে, তাদের জীবনটা অনেক দুর্বিষহ হয়েছে। আমরা এখন কি দেখতে পাই, সারা বাংলাদেশে আমরা বিদ্যুতের আলোতে বাচ্চাদের পড়াই। আজকে জানুয়ারি প্রথম সপ্তাহে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদেরকে সুন্দর জীবনযাপন দেওয়ার জন্য 1 তারিখে নতুন বই হাতে দেয়। আজকে আমাদের ছেলেমেয়েরা কত মেধাবী, কত তারা বিচক্ষণ, কত সাহসী, তারা বিভিন্ন জায়গায় তারা স্কলারশিপ নিয়ে বিদেশ থেকে তারা অনেক অনেক অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশকে আজকে আরো গতিশীল, আরো স্বাবলম্বী, আরো সুন্দর একটি দেশ গড়ার জন্য তারা বাংলাদেশে আজকে কাজ করে যাচ্ছে। এটা সম্ভব হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।